জয়গুরু, দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের দীক্ষা নিয়েই ঘোর অমঙ্গল, বিশাল বিপদ জীবনে নেমে এলো। আসুন শুনি সেই ঘটনাটি। এক দাদা ঠাকুরের দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে বাড়িতে এসে সে পুকুরে, তার পাশেই পুকুর ছিল, গামছা ঘাড়ে নিয়ে পুকুরে গেলেন স্নান করতে। যেই পুকুরে স্নান করতে নামছেন, জায়গাটা পিচ্ছিল ছিল, তাই পা স্লিপ করে সে পড়ে যায়। পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। মানে যেদিন দীক্ষা নিয়ে এলেন সেদিন এই ঘটনাটি ঘটে গেল, পা ভেঙে গেল। যথারীতি সবাই নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, প্লাস্টার ঠাস্টার করে দিলেন ডাক্তার। সে তো রেগে গিয়ে সে যে দীক্ষা নিতে চায়নি, এত যাজন করে তাকে দীক্ষা দেওয়া হয়েছিল, যে নেওয়ার সাথে সাথেই এমন অমঙ্গল জীবনে। তার ঋত্বিক দাদাকে ফোন করে, খুব রেগে গিয়ে ফোন করলেন যে আপনি আসুন, কালকে আমার এখানে আসুন, আমার দীক্ষা নেওয়ার পরে এই ঘটনা ঘটে গেল, আমি আর এই দীক্ষা টিক্ষা এসব কিছু আর করব না, ঠাকুরকে ছেড়ে দেব। খুব রেগে গেছেন, স্বাভাবিক যাজন করে তাকে দিয়েছেন। আর দীক্ষা নিয়ে কয়েকটা দিনও যায়নি, বাড়ি ফেরার সাথে সাথেই এমন অঘটন। মন মানসিকতা তো খারাপ। যাই হোক, এইভাবে সবাই তাকে দেখতে আসছেন রাত্রিবেলা। নানান আত্মীয় স্বজন সবাই যেরকম হলে সবাই আসে, সেরকম সবাই বাড়িতে আসছেন। তো সেই দাদার বাথরুম পেয়েছে। তো অনেক আগের তো, সেরকম তো আর বাথরুম নেই, ওই রাস্তার ধারে জঙ্গলে ঠঙ্গলে এই সাইডেই যায়। তো সেই দাদা পা ভাঙলো, ওই যে ধরে যে নিয়ে যায় সেইভাবে লাঠি দিয়ে সে দাদা নিজেই, বাড়ির কাউকে না বলে নিজে একাই বাথরুম করতে রাস্তার ধারে জঙ্গলের পাশে গেছেন। তো যখন বাথরুম করতে গেছেন সেই সময় একটি বিষাক্ত বিষধর সাপ, সেই বিষধর সাপ এসে, মানে তার তো পা ভাঙা, সে তো আর দৌড়াতে পারছে না, সেই বিষধর সাপ এসে তাকে ছোবল মারে। আর ছোবলটা এমন জায়গায় মারে, ওই যে পায়ে তার প্লাস্টার করা, সেই প্লাস্টারের ওপর ছোবলটা মারে। সে তো কোনোভাবে তড়িঘড়ি করে বাড়িতে ঘরে মানে ভেতরে ঢুকেই তার স্ত্রীকে ডাকছেন, ডেকে বলছেন যে এই ঘটনা ঘটলো। তাকে সম্পূর্ণ ঘটনাটা জানালেন। তখন স্ত্রী তো প্রথম ভয় পেয়েছে, কোথায়, বলে কি না, এমন জায়গায় বিষধর সাপটি আমাকে ছোবল মেরেছে যা আমি প্রাণে বেঁচে গেলাম। আজ যদি আমার এই প্লাস্টার করা না থাকতো, তাহলে ঠিক পায়ের ওপরে এই বিষধর সাপের এই ছোবল দিলে আমি আজকে আর হয়তো, কারণ আগেকার দিনে সেরকম চিকিৎসা ছিল না, সেই বিষধর বিষাক্ত সাপ যদি ছোবল দিয়ে থাকে, কামড়ে দেয়, তাহলে তাকে বাঁচানোটাও দায় ছিল। তো আজকে আমি বেঁচে গেলাম ঠাকুরের দীক্ষা নিয়েছি বলেই আমার এই পা ভাঙা, প্লাস্টার করা, আর ওই বিষধর সাপের অকাল মৃত্যু থেকে রক্ষা পেলাম সেই দীক্ষা নেওয়ার সাথে সাথেই। তখন সেই দাদা সেই ঋত্বিক দেবতাকে আবার খবর পাঠালেন যে তার দীক্ষা নেওয়ায় তিনি আজ প্রাণে বাঁচলেন, তার অকাল মৃত্যু থেকে তিনি রক্ষা পেলেন। ঠাকুরের লীলা এমনই। যদি ঠাকুরের বলে না, ঠাকুরের যদি কেউ একবার ঠাকুরের টিকা কারো কপালে মানে স্টিকার যদি কারো লাগিয়ে দেয়, সে জীবনে রক্ষা পেয়ে যায়। পরম সৌভাগ্য থাকার দরুনই কিন্তু আমরা
এই জন্যে আমাদের ঠাকুরকে আমরা পেয়েছি সদ্গুরু রূপে, তাকে পেয়েছি। তিনি যা যা যেভাবে যখন যেটা করতে বলেন সেইভাবে যদি একটু একটু আমরা পালন করি, ওই পালনের মধ্য দিয়েই কিন্তু আমাদের সব গ্রহদোষ, সব পাপ তাপ সব মুছে যাবে। আমরা ভালো থাকবো, সুন্দর একটি মানুষে পরিণত হতে পারবো। শুধু তিনি যখন যেমন যা করতে বলেছেন তখন তেমনভাবে যদি নিজেকে করার জন্য রাজি রাখি, তবেই কিন্তু আমরা সব কিছুতে সুন্দরটাকে অনুভব করতে পারবো। সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।